নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আপনাদের কাছে পৌঁছানো একটাই উদ্দেশ্য। আপনাদেরকে ভালো রাখবো, আপনাদেরকে সুস্থ রাখবো, আপনাদেরকে রিল্যাক্সে রাখবো, যাতে আপনাদের কোনো রকম কোনো হেডেক, কোনো টেনশন যাতে আপনাদের কাছে আসতে না পারে। সেই প্রচেষ্টায় কিন্তু নিয়ে আমি আপনাদের কাছে কিন্তু হাজির হই। যাদের মনে করছেন এই ধরনের কোনো সমস্যা আছে, অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আমার হেল্প পেতে পারেন। আমি অবশ্যই সেখান থেকে বের করে আনবো। আমি আগের ভিডিওতে বলেছি, যার যত বড়ই সমস্যা হোক না কেন অবশ্যই চলে আসবে। আপনাদের জন্য দরজা কিন্তু খোলা, অন্তত আমার কাছে। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই আসবেন। তার আগে একটু ফোন করে আসবেন। যার যেই সমস্যায় থাকুক না কেন একটু ফোন করে আসবেন, তাহলে কিন্তু আমার সুবিধা হবে। আচ্ছা, আজকে বলবো যে ব্যবসা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, যারা যারা ব্যবসা করছেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের কোনো এমন কিছু কাজ করতে বলবো যে কাজটি করলে কিন্তু আপনারা ব্যবসাটাকে খুব ভালোভাবে সেল করতে পারেন। যারা মনে করছে সেল করতে পারছেন না আপনাদের প্রোডাক্ট, সেটা যে কোনো প্রোডাক্টই হোক না কেন বা যে কোনো মালই হোক না কেন, যে কোনো জিনিসই হোক না কেন, সেল করতে পারছেন না, সেই ক্ষেত্রে বলবো কিভাবে সেল করবেন। রানিং এ সেল সার্ভিস দেবেন। মালটা আপনি আপনার গোডাউন থেকে বের করবেন বা আপনার ব্যবসার থেকে কিভাবে মালটাকে সেল করবেন, সেই নিয়ে আজকে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবেই কিন্তু আমার ভিডিওগুলো আপনি পৌঁছাতে পারবেন, তবেই কিন্তু আপনি আপনার সমস্যার থেকে বেরোতে পারবেন। ঠিক আছে? অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে তারপরে কিন্তু আপনারা কাজটি করবেন। কি করবেন? আচ্ছা, আপনারা যদি মনে করছেন বহুদিন ধরে আপনার মাল আপনার দোকানে সাজানো পড়ে রয়েছে, কিছুতেই মালটা আপনি বিক্রি করতে পারছেন না, এরকম বহু দোকান আছে যে মাল পড়ে রয়েছে অথচ কাস্টমার নেই, অথচ মালটা স্টক হয়ে রয়েছে, আপনার অর্থগুলো এখানে জমে রয়েছে, বা আপনি সেল করতে পারলে আপনার অর্থটা আসবে। তা আপনি যদি সেল করতে না পারেন সেই হিসাবে তো আপনার অর্থটা, ইনভেস্টটা উঠে আসবে না। তা সেল করতে আগে আমাদের হবে। তা কিভাবে সেল করবেন আপনি আপনার ব্যবসা বা যে কোনো ব্যবসায়ী হতে পারে, সেই সম্বন্ধে আজকে আমি বলবো। যেটা করবেন, আপনি বাজার থেকে একটি 4 হাত আছে এরকম কোনো একটি লক্ষ্মী দেবীর ছবি নিয়ে আসবেন। কি বলেছি? 4 হাত আছে এরকম কোনো একটি ফটো আপনি নিয়ে আসবেন বাজার থেকে কিনে। ঠিক আছে? আচ্ছা, বাজার থেকে কিনে 4 হাত আল্লাহ লক্ষ্মীটা আনবেন। সেটার ছবিটা কিরকম হবে আপনাকে বলে দিচ্ছি। 4 হাত তো হবেই, তার সাথে সাথে আর একটা জিনিস হবে। দেখবেন মা লক্ষ্মী এরকম কলসিটা এরকম কাত করে দেখবেন অর্থ দিচ্ছে, এরকম ভাবে অর্থ ঢালছে, দেখবেন এরকম একটি ছবি আনবেন। আমি এখানে দেখাতে পাচ্ছি না, ছবিটি আছে। হ্যাঁ, এরকম কোনো জায়গায় এরকম কোনো একটি ছবি এনে আপনি আপনার ব্যবসার জায়গায় ঠিক অগ্নিকোণে, মানে অগ্নিকোণ মানে আপনি পূব দিকের দেয়ালে লাগাবেন। অগ্নিকোণটায় ঠিক পূব দিকের দেয়ালে শুধু না, অগ্নিকোণ যেটা আপনার ব্যবসার জায়গা হোক, দোকান হোক, বিজনেস হোক, কাপড়ের জামার দোকান হোক, যে কোনো ব্যবসায়ী হোক না কেন, যে আপনার ইনভেস্ট হয়ে গেছে অথচ মালটা বের করতে পারছেন না, সেখান থেকে আপনার টাকা উঠে আসতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা করতে বলেছি এই কারণে যে আপনি মালটাকে সেল করবেন, সেল বাড়াবেন। আপনার মাল যেন কোনো মতে স্টক হয়ে না থাকে। স্টক হয়ে গেলে আপনি কি করবেন? তাহলে তো আপনার পুঁজিটা পুরোটাই আটকে রইল কেন, তাই না? এটা করলে তো ব্যবসা চলবে না। ঠিক আছে? কোনো একটা দিন ব্যবসা হয়তো বন্ধ হয়ে যাবে, বা সেখান থেকে আপনি বিশাল কিছু আর্নিং করতে পারবেন না, বা বিশাল কিছু সেখান থেকে ইনকাম না করতে পারলে আপনি তো আপনার বিজনেসটা সেইভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন না। সেই কারণে এই 4 হাত আলা একটি লক্ষ্মীর ছবি আপনি ঠিক এরকম ভাবে কলসি দিয়ে এরকম ভাবে অর্থ ঢালছে, দেখবেন এরকম ভাবে অর্থ ঢালছে, অর্থ পড়ছে এরকম কলসির থেকে, এরকম কোন একটি ছবি আপনি নিয়ে আপনার দোকানের অগ্নিকোণ, একটু কাউকে জিজ্ঞেস করে নেবেন অগ্নিকোণ কোনটা, এরকম একটি অগ্নিকোণে আপনি শুধু একটু সেলোটেপ দিয়ে লাগিয়ে দিন ছবিটা। ঠিক আছে? আপনি হয়তো ধাতুর পাবেন না, সেই ক্ষেত্রে আপনি ছবি পেয়ে যাবেন। সেটাকে একটু আপনি যদি পারেন প্রিন্ট আউট করে লেমিনেশন করে নিতে পারেন, বা আপনি যদি মনে করেন বাঁধিয়ে নেবেন সেটাও করে নিতে পারেন। ছবিটি শুধু বাঁধিয়ে নেবেন,
বা আপনি রেগুলেশন করে আপনি কিন্তু প্রিন্ট আউটও করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। যাই হোক, বাঁধিয়ে নিলে দেখতে ভালো লাগবে। যখন আপনি ফ্যান চালাবেন সেই ছবিটা কিন্তু তাহলে দুলবে না, হাওয়া লাগলে যাতে ছবিটা না দোলে এরকম ভাবে রাখবেন। আর যদি সেলুটেপ দিয়ে লাগিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু হাওয়াতে দুলবে না। আচ্ছা, এরকম একটি ছবি আপনি যদি আপনার দেয়ালের অগ্নিকোণে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার দোকানে যত স্টকে মাল রয়েছে সব দেখবেন সেল হয়ে যাবে, খুব ভালোভাবে কিন্তু দোকানের মালগুলো কিন্তু সেল হয়ে যাবে। আপনার মাল কিন্তু স্টকে থাকবে না, সেটা যে কোনো মালই হোক না কেন, যার যেই ব্যবসায়ী হোক না কেন। আপনি শুধু এখানে একটি 4 হাতওয়ালা একটি লক্ষ্মীর ছবি আপনি শুধু লাগিয়ে দেন, যখন থেকে আপনি আটকে দেবেন, দেখবেন আপনার কোনো প্রোডাক্ট কিন্তু আপনার ব্যবসার জায়গায় পড়ে থাকবে না, সেই মালটা কিন্তু সেল হয়ে যাবে। যখনই লাগাবেন তখনই দেখবেন সেল বেড়ে যাবে। ঠিক আছে, স্টকে যত মাল থাকবে সেটা আপনি গোডাউনেও লাগাতে পারেন। যদি মনে করেন গোডাউনে বহু পুরনো মাল জমে রয়েছে, সেল হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনিও কিন্তু লাগাতে পারেন অগ্নিকোণে। দেখবেন পুরো মাল গোডাউন খালি হয়ে যাবে, মালটা কিন্তু বেরিয়ে যাবে, আপনার পুরো মাল কিন্তু আপনার বেরিয়ে যাবে, মাল কিন্তু আপনার স্টকে থাকবে না। ঠিক আছে, অবশ্যই এটি করবেন, করলে কিন্তু আপনার পুরো যে কোনো প্রোডাক্টই হোক না কেন পুরো সেল হয়ে যাবে। আপনি যে ইনভেস্টটা করেছে সেই ইনভেস্ট কিন্তু আপনার হাতে অবশ্যই চলে আসবে। ঠিক আছে, অবশ্যই করবেন, ভালোভাবে দেখে তবেই করবেন, অবশ্যই ফল পাবেন। খুব ভালো সেল কিন্তু আপনার দোকানে বেড়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো লাগবে। নমস্কার।